ছোট ছাগল যারা তারা কিন্তু এই দিক দিয়ে মুখ লাগায়ও খাবার খাইতে পারে। বিশেষ করে দানা খাবার যখন দেওয়া হয় তখন এই দিক দিয়ে মুখ লাগাইয়া বাচ্চাগুলোও খাইতে পারে। একটু বড়গুলা যেমন এই যে এটা খাচ্ছে, এরা এই দিক দিয়ে মুখ লাগায় ভেতরে খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে ছাগলের খাবার দেওয়ার কাজে যে ট্রেগুলো আমরা ব্যবহার করছি সেই ট্রেগুলো কিভাবে বানাতে হয় সেটার বিস্তারিত ডিটেলস দেওয়ার জন্য। বিগত কয়েক বছরেই অনেকেই আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে সশরীরে এসেছেন এই ট্রেগুলোর ভিডিও এবং ছবি পরিমাপ সহ নোট করে নিয়ে গেছেন। সম্ভবত বাংলাদেশে শখের খামার অ্যাগ্রো প্রজেক্টটি সর্বপ্রথম এই মডেলের ঘাস এবং খাবার দেওয়ার পাত্রগুলো তৈরি করেছে। তো এটা দেখে বর্তমানে অনেকেই করছেন। তো আপনাদের সুবিধার্থে আজকে আমি এই ট্রেগুলো বানানোর পরিপূর্ণ পরিমাপটা ডিটেলস দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের শখের খামার অ্যাগ্রো প্রজেক্টে সর্বপ্রথম এইটা বানিয়েছিলাম। এটা কিছুটা ছোট পরিমাপের। তো এটার সাথে এটার থেকে আরেকটু ছোট আরেকটা বানিয়েছিলাম, তো সেটা নষ্ট হয়ে গেছে। এটা প্রতি বছরই মেরামত করে করে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটাতে উপর থেকে ঘাস খাওয়ার পরে কিছু যদি টুকরো পরে এটাতে থাকে, আবার বিকেলবেলা এই ট্রেটাই টান দিয়ে বের করে ওয়াশ করে এটাতে আবার ভুসি, সাইলেজ বা অন্যান্য যে কোনো দানাদার খাবার এটাতেই দেওয়া হয়। তো আমরা প্রথম দিকে যে খাবারের পাত্র বানিয়েছিলাম সেটার মধ্যে এই ট্রেটা যেটাতে ভুসি বা অন্যান্য দানাদার খাবার দেওয়া হয় সেটা বানানো হয়েছিল প্লেন শিটের, মোটা যে প্লেন শিটগুলো সেগুলো দিয়ে, যেগুলো দিয়ে সাধারণত দরজা জানালায় ব্যবহার করা হয় ওই ধরনের মোটা শিট দিয়ে। তো এইটা একটা ভুল ছিল, কারণ এই শিটগুলোর দাম কিছুটা কম হলেও এটা কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে জং ধরে নষ্ট হয়ে যায়, জায়গায় জায়গায় ফুটা হয়ে যায়। পরবর্তীতে এটাকে আমরা চেঞ্জ করে পরিপূর্ণভাবে স্টেইনলেস স্টিলের শিট ব্যবহার করেছি, যেটা একটু কস্টলি হলেও এটা লাইফ টাইম ব্যবহার করা যায় এবং এটাতে জং আসে না, পরিষ্কার করাটাও ইজি। প্রতিদিন পানি দিয়ে একটু ওয়াশ করলেই একদম চকচক করে। যাদের অল্প পরিমাণের ছাগল তাদের জন্য এই সাইজের খাবারের পাত্রটাই মোটামুটি ভাবে যথেষ্ট। অল্প পরিমাণ বলতে যারা 20-25টা ছাগল পালেন তারা এই সাইজটাই ব্যবহার করতে পারেন। তো এইটার পরিমাপটা প্রথমে আমি দেখাচ্ছি, তারপরে হচ্ছে বড়গুলোর পরিমাপও আমি আপনাদের দেখাচ্ছি। আরেকটা কথা বলে নেই, আমরা এখানে যে পরিমাপটাতে যে মেজারমেন্টে এই খাবারের পাত্রগুলো বানিয়েছি এগুলাতে কিন্তু বেশ কয়েকবার মডিফাই করা হয়েছে। উঁচু করা হয়েছিল, নিচু করা হয়েছিল, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে জাস্ট এখন যেই শেপটা বা যেই পরিমাপটা আছে এটাই পারফেক্ট। কেননা সব ছাগলের হাইট কিন্তু সমান না। তো আমরা এইটাকে এখন যেই পরিমাপে রেখেছি এতে একদম ছোট ছাগল থেকে শুরু করে বড় ছাগল পর্যন্ত এক ট্রেতেই খাবার খেতে পারে। তো প্রথমে আমি এটার হাইটটা দিচ্ছি, একদম গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত এটার হাইটটা আমি দেখাচ্ছি আপনাদের। একদম গ্রাউন্ড থেকে এটার হাইটটা আছে 44 ইঞ্চ। তো এরপরে হচ্ছে গিয়ে এই পা কতটুকু, পায়ের উচ্চতাটা আমি এই যে ফ্রেমটা সহ আপনাদের দেখাইলাম, এখানে আছে হচ্ছে 11 ইঞ্চ। মানে যেইটার উপর এই আলগা ট্রেটা বসবে সেটার উচ্চতা আছে হচ্ছে 11 ইঞ্চ। গ্রাউন্ড থেকে এটার পায়ের উচ্চতা হচ্ছে 11 ইঞ্চ। 11 ইঞ্চের উপরেই কিন্তু এই ট্রেটা বসবে। এইভাবে দৈর্ঘ্য হচ্ছে এটার 58 ইঞ্চ। এখানে কিন্তু 3টা বার ব্যবহার করেছে, 1টা 2টা 3টা। তো উপরের যে বারটা আছে এটার থেকে কিন্তু এই রডগুলো আড়াআড়ি ভাবে এভাবে জুড়ে দেওয়া হয়েছে। আমি আর একটু ঘাসগুলো সরিয়ে আপনাদের দেখাই। দেখেন এখানে এই যে জয়েন্ট, মানে 2টা রড এখানে যায় মিলেছে, এখান দিয়ে আবার আরেকটি টানা দেওয়া হয়েছে, এদিকেও টানা দেওয়া হয়েছে, এদিকেও টানা দেওয়া হয়েছে। এগুলো আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন অথবা না দিলেও হয়। তো প্রথম দিকে আমরা যে ভুল করেছিলাম সেটা হচ্ছে এখানে রডের পরিবর্তে বক্স বারগুলো ব্যবহার করেছিলাম, যে কারণে দেখা গেছে যে আমাদের ওইটা 1-1.5 বছর পরে নষ্ট হয়ে গিয়েছিল। বারবার রিপেয়ার করার পরে পরবর্তীতে আমরা হচ্ছে এটা পুরাটাই চেঞ্জ করে নিয়েছি রড দিয়ে। 3টা গ্যাপ রাখা হয়েছে। এই একটা, মানে ছোট ছাগল যারা তারা কিন্তু এই দিক দিয়ে মুখ লাগায়ও খাবার খাইতে পারে। বিশেষ করে দানা খাবার যখন দেওয়া হয় তখন এই দিক দিয়ে মুখ লাগাইয়া বাচ্চাগুলোও খাইতে পারে। একটু বড়গুলা যেমন এই যে এটা খাচ্ছে, এরা এই দিক দিয়ে মুখ লাগায় ভেতরে খায়। এর থেকেও বড় ছাগল যারা তারা ঘাস খাওয়ার ক্ষেত্রে এই দিকে বা এখানে পা উঠিয়ে তারপরে এই দিক দিয়ে যে কোনো ভাবেই খেতে পারে।
এটার গ্যাপ বেশি দেওয়া যাবে না, যতটুকু আছে এতটুকুই আমার মতে পারফেক্ট, কারণ এটা আমরা বেশ কয়েকবারে মডিফাই করে করে এটা তৈরি করেছি। তো এখানে দেখেন একেবারে লোয়ার পার্টটা যেটার উপর ট্রেটা বসেছে এটার থেকে একদম উপরের এই প্রথম বাল্বটার হাইট হচ্ছে আপনার 1 ফিট। এই ট্রেটার যে গভীরতা সেটা কিন্তু আছে 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ বাদ দিলে 1 ফিট থেকে এখানে যতটুকু থাকে অতটুকু জায়গা দিয়ে একটা ছাগলের মাথা ঢুকিয়ে ভেতরে খাবার খাওয়াটা খুব ইজি হয়। এই যে দেখতেই পাচ্ছেন এরা যে খাবার খাচ্ছে। এর থেকে বেশি দিলে যে সমস্যাটা হয়, কোনো ছাগল কিন্তু এখানে ভিতরে ঢুকে যাবে, বিশেষ করে বাচ্চা ছাগল ভিতরে ঢুকে যে খাবার নষ্ট করবে। দ্বিতীয় বার থেকে তৃতীয় বারটার গ্যাপ হচ্ছে 8 ইঞ্চ, মোটামুটি ভাবে 7.5 বা 8 যেটাই হোক দিতে পারেন, সমস্যা নাই। আর এইটার থেকে বাকি যতটুকু জায়গা থাকে অতটুকুই হচ্ছে উপরেরটা। তারপরে আমি গ্যাপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে টোটাল গ্যাপটা হচ্ছে 11 ইঞ্চ, মানে এইটা থেকে এইটার দূরত্ব হচ্ছে 11 ইঞ্চ। তো এইটা হলো এক পাশের পরিমাপটা আমি দিয়ে দিলাম। এই একই পরিমাপে কিন্তু বিপরীত সাইডটাও করা আছে। তো এখন আপনাদেরকে যে বড় ট্রেগুলো আছে সেগুলো একটু দেখাই। দেখেন এখানে কিন্তু আমরা এটা রিপেয়ার করেছি বোঝাই যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে আগের যে বক্স বারগুলো আছিল সেগুলো দিয়ে করা হয়েছিল, কিন্তু এগুলো আসলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। যেমন এটাতেও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু এই যে লোয়ার পার্টে আমরা আবার রড দিয়ে দিয়েছি, এবং মাঝে মাঝে কিন্তু রড পুরোটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে, তো এইটাও আমাদের অনেক আগে বানানো ছিল, একদম লেটেস্ট যেটা সেইটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এবং ওইটার পরিমাপটাও আপনাদের দিচ্ছি। চলেন, আমরা হচ্ছে সর্বশেষ এটা বানিয়েছি। তো এইটাতে একসাথে 30 থেকে 40টি ছাগল কিন্তু খেতে পারে, ছোট বড় মিলিয়ে। তো এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 10 ফিট। আমি আবার বলছি এটার একেবারে দৈর্ঘ্যটা হচ্ছে 10 ফিট। আর এইটা কিন্তু পরিপূর্ণভাবে লোহার অ্যাঙ্গেল এবং সলিড রড দিয়ে বানানো হয়েছে। এখানে কিন্তু কোনো ফাঁপা বার ব্যবহার করা হয় নাই। এই যে এই বারগুলো এগুলো সব অ্যাঙ্গেল, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে রড। এইটা কিন্তু মোটামুটি ভাবে বলা চলে যে লাইফ টাইম টিকে যাবে। তো এইটা এবং প্রথমে যে ছোটটা দেখাইলাম এইটার সব পরিমাপ কিন্তু একই। ও একটা বিষয় বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে প্রস্থ কতটুকু হবে সেটা আমি কিন্তু দেখাই নাই। তো সেটা এটাতেই দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তো এটার প্রস্থটা আছে হচ্ছে 3 ফিট। আমি আবারও বলছি এটা প্রস্থটা আছে হচ্ছে 3 ফিট। তো এইখানে যে আড়াআড়ি ভাবে রডগুলো দেওয়া হয়েছে, এই রডগুলোর দৈর্ঘ্য হচ্ছে 29 ইঞ্চ। আমি আবারও বলছি যে এই যে দুই পাশে দুইটা রড যে যে মাঝখানে যে জয়েন হয়েছে, মানে একসাথে মিশেছে, যে কোনটা, এই কোনটা থেকে এই রডটার দৈর্ঘ্য হচ্ছে 29 ইঞ্চ। অর্থাৎ এই 29 ইঞ্চ সাইজের এই রডগুলো নিয়ে জাস্ট হচ্ছে যেই কোণে বা যেখানে এখানে মিলবে সেভাবে তৈরি করলে হবে এটা। আর এই যে একটা রড থেকে আরেকটা রডের যে গ্যাপটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা রড থেকে আরেকটা রডের গ্যাপ হচ্ছে 4 ইঞ্চ। একটা রড থেকে আরেকটা রড 4 ইঞ্চ দূরত্বে এভাবে দিলেই মোটামুটি ভাবে পারফেক্ট হবে। কোনো ছাগল মাথা একদম ভেতরে ঢোকাইতে পারবে না। ঘাস পাতা বা অন্য অন্য যাই দেওয়া হোক এখান থেকে বাইরে থেকেই টেনে টেনে খেতে পারবে। এটা করলে যে সুবিধাটা হয়, এটাতে কোনো ধরনের খাবারের ওয়েস্টেজ হয় না। এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টে 100+ গোট রয়েছে। তো তাদের জন্য এরকম বড় বড় 4টা খাবারের পাত্র কিন্তু আমরা ব্যবহার করতেছি। প্রতিদিন 2 থেকে আড়াই ভ্যান, একদম বড় ভ্যানের কমপ্লিট আড়াই ভ্যান ঘাস এখানে দেওয়া হয়। তো নিচে দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু খুব একটা পড়ে নাই। যতটুকু ঘাস এখানে দেওয়া হয়, ঘাস কিংবা পাতা, ওরা টেনে টেনে খায়। খাওয়ার পরে যেটা ছোট টুকরো হয়ে যায় সেটা কিন্তু নিচে ট্রেতে পড়ে। আবার দেখা গেল যে সেই ট্রে থেকেই ওরা আবার খুঁটে খুঁটে খায়। আর বিকেলবেলা যখন আমরা দানা খাবারটা দেই তখন এই ট্রেটা বের করে ওয়াশ করা হয়। তো এই ট্রেটাও কিন্তু খুব ইজিলি বের করা যায়, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এইটাতেই দেখাই। এই যে দেখেন, এই যে এটা ট্রেটা এইভাবে টান দিয়ে বের করে একদম পুরাটা বের করে ফেলা হয়। তো ট্রেটা যখন বের করা হয়, বের করার পরে এই ঘাসের যে ওয়েস্টেজটা, যেগুলো খাওয়ার অযোগ্য থাকে, সেগুলো জাস্ট ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে এটাকে ওয়াশ করা হয়। আর এইটা দেখেন, এটা সিস্টেমটা কেমন ভাবে এটা তৈরি করা হয়েছে এটাও একটু দেখার আছে বা বুঝার আছে।
এই ট্রেটার পরিমাপটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 30 ইঞ্চ পরিমাণ প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে আপনি যত বড় বানাবেন সেইটা অনুযায়ী দিবেন। তো এইটা দেখেন একটু কাছ থেকে আমি দেখাই আপনাদের। এটা যেই মডেল করা হয়েছে, দেখেন এটার বুকটা কিন্তু এইভাবে উঁচু করা হয়েছে। এইভাবে উঁচু কেন করা হয়েছে? কারণ হচ্ছে গিয়ে, যদি সরাসরি এভাবে একটা পাত্র থাকতো, তাহলে আপনি যখন বিকেল বেলা দানা খাবার বা ভুসি বা অন্য কিছু দিবেন, তখন কিন্তু একদম ছড়ায় যেত। তখন এই প্রান্তে কিংবা বিপরীত প্রান্তে, যে প্রান্তে ছাগলটা থাকুক, সেই ছাগলটার মাথা কিন্তু এত দূর পর্যন্ত আসবে না, বা মাঝখানে যে খাবারটা থেকে যাবে ওটা কিন্তু থেকেই যাবে, ওটা কেউ খেতে পারবে না। তো যে কারণে এরকম ভাবে পিরামিডের মতো একটু উঁচু করে দেওয়া হয়েছে। তো এইটা উঁচু করে দেওয়ার ফলে যে সুবিধাটা হয়েছে, যে খাবারগুলো এখানেই থাকে। এভাবে ডাল হওয়ার কারণে খাবারটা কিন্তু এইদিকে আর আসতে পারে না, এইদিকেই থাকে, বা এখানে থাকলেও ছাগল মুখ লাগায় খেয়ে নিতে পারে। তো এই ছিল আমাদের হচ্ছে ছাগলের যে খাবারের পাত্র, সেগুলো পরিমাপটা। আশা করি যেভাবে আমি দেখাই দিলাম আপনারা সবাই এটা বানাইতে পারবেন। দীর্ঘদিনের আপনাদের একটা প্রতীক্ষা ছিল যে এটার পরিমাপটা কিভাবে বানানো হয়েছে ডিটেলস দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করলাম ডিটেলস দেওয়ার জন্য। আশা করি সবাই এখন এটা বানাইতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।